আমি শিল্পী কম মানুষ বেশি কেন বলি? শিল্পী যদি আমি আসলে শুধু শিল্পী হতাম তাহলে আসলে আমি শিল্পের জন্য অনেক কিছুই আমার জীবন থেকে বাদ দিতাম। আমি কিন্তু আমার জীবনে কিছু বাদ দেই নাই, টাকার জন্য করি নাই, ভালোবেসে করেছি। জাস্ট ভালোবাসার জন্য কাজটা করতে ভালো লাগতো এবং ওই যে বললাম যে সময়ের প্রয়োজনে আমার মনে হতো যে আচ্ছা এই ক্যারেক্টারটা ভালো লাগছে, মোহ বা অ্যাট্রাকশন যেটাকে বলে, আমি একদমই অ্যাট্রাকশনে কাজটা করেছি। এই কথাটাই বলেছি যে অসুবিধা কি বাচ্চা হলে, আমি ফকির হলে আমার বাচ্চাও ফকির হবে, আমার লাইফস্টাইল যেরকম হবে বাচ্চা ওইভাবেই বড় হবে, এমন কোনো ব্যাপার না। বলেছিল যে না আরেকটু গুছিয়ে নিলে ভালো হতো, আমার মনে হতো আমি পারবো না। ওই যে নাচা গানা যে রোমান্টিক যে ব্যাপার স্যাপার এইগুলো আমার মনে হতো কি যে হবে না আসলে আমাকে দিয়ে মনে হয়। আচ্ছা, দীপা কেমন আছেন? আমি খুব ভালো আছি। ভূমিকা ঠিকঠাক ছিল? খুবই ভালো ছিল। আচ্ছা, সুখী অভিনেত্রী, সুখী শিল্পীর একটা অপর পাশে বলে যে আয়েশি শিল্পীর ক্যারিয়ার ফ্রিকনেস থাকে না। আমার কাছে মনে হয় সুখী শিল্পী মানে স্যাটিসফাইড শিল্পী হতে পারে। তো আবার তো গুণীজনরা বলে যে শিল্পীর তো কোনো রকম স্যাটিসফ্যাকশন থাকা উচিত না, কারণ হচ্ছে যারা আসলে শুধু শিল্পী, আমি আসলে শিল্পী কম, মানে স্যাটিসফাইড এই জন্য শিল্পী কম মানুষ বেশি। এই যে আপনার বিনয় বচন আমি দেখি প্রত্যেকটা ইন্টারভিউতে, না আসলে কিন্তু এটা বিনয় না, এটা হচ্ছে আমার রিয়ালাইজেশন। আচ্ছা, কারণ আমার যেটা মনে হয় আসলেই আমি শিল্পী কম মানুষ বেশি কেন বলি? শিল্পী যদি আমি আসলে শুধু শিল্পী হতাম তাহলে আসলে আমি শিল্পের জন্য অনেক কিছুই আমার জীবন থেকে বাদ দিতাম। আমি কিন্তু আমার জীবনে কিছু বাদ দেই নাই। আমি বরঞ্চ আমার মনে হয়েছে যে অন্য সব কিছুকে মেনটেন করে তারপরে আমি আমার শিল্প সত্তাটাকে আমি কন্টিনিউ করছি। সো এই জন্য বলছি যে স্যাটিসফাইড শিল্পী আর কি। যাক, কিন্তু ধরেন এই ভাবনাগুলো কি একটা পর্যায়ে বদলেছে কিনা? আপনি যে সময় প্রচুর ব্যস্ত ছিলেন তখন কি মনে হতো যে না আমি সময় কাছের উপর দিয়ে চলে যাবো, আমি সুবর্ণ মোস্তফা, নেক্সট সুবর্ণ মোস্তফা হবো, এরকম তো প্রত্যেক মেয়ের স্বাভাবিক ভাবনা? আমার কখনোই ছিল না, কখনোই ছিল না, একদম বাই হার্ট বলছি, কনফিডেন্টলি বলছি যে আমার কখনো কাউকে টপকে যাওয়া না 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 এরকম কখনো কিছু ছিল না। আমার জীবনটা আমার কাছে মনে হয় জাস্ট সময়ের প্রয়োজনে আমার জীবন, আর কিছুই না। এত র্যান্ডম যখন কাজ করেছেন তখন কি শুধুই টাকার জন্য কাজ করেছেন দীপা? টাকার জন্য করি নাই, ভালোবেসে করেছি। আচ্ছা, জাস্ট ভালোবাসার জন্য কাজটা করতে ভালো লাগতো এবং ওই যে বললাম যে সময়ের প্রয়োজনে আমার মনে হতো যে আচ্ছা এই ক্যারেক্টারটা ভালো লাগছে, মোহ বা অ্যাট্রাকশন যেটাকে বলে, আমি একদমই অ্যাট্রাকশনে কাজটা করেছি। যে কাজের প্রতি স্ক্রিপ্টটা আসার পরে যে এক ধরনের অ্যাট্রাক্ট হতাম, এখনো ওইটাই হয় যে খুব অ্যাট্রাক্ট হয়ে যাই যখন, তখন আসলে অনেক কিছু ম্যানেজ করে মনে হয় যে এটা আমাকে করতে হবে, এটা আমি করব। কিন্তু কোনো গোল না, গোল কিছু নাই যে আমাকে ওইখানে যেতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এরকম না, টার্গেট কিছু নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার কলিগরা বলে, খুব প্রেজ করে বলে যে আপনি খুব হিসেব করে বিয়ে করেছেন, হিসেব করে আপনার প্রেম করেছেন, হিসেব করে সন্তানদের নিয়েছেন, হিসেব করে আপনার বৈষয়িক বিষয়গুলো গুছিয়েছেন। এটা টাইমটা আপনি মিস করতে চাননি কোনো সময়, ব্যাপারটা ঠিক? এটা আসলে হয় কি, এখন বলছে সবাই, তখন তো আবার এটাও বলেছে যে এটা কি বিয়ে করলো, আচ্ছা এটা কেন করলো, মানে এরকমই সবাই বলেছে সেই সময়টাতে। আমাকে বারবারই শুনতে হয়েছে যে এটা কেন করলা তুমি, বা এটা কি করলা, কেন করলা, এরকমই শুনেছি, বা এই মোমেন্টে কেন করলা, এটা তো তোমার বিয়ের সময় না, তোমাকে তুমি আরো কাজ করতা, তোমাকে অনেক ব্যস্ত সময়ের মাঝখানে তুমি ঠাস করে বিয়ে করে ফেললা, বা বিয়ের পরপরই একদম 1.5 বছরের মাথায় তুমি বাচ্চা নিয়ে নিলা। আমার খুব ক্লোজেস্ট ফ্রেন্ড বা কলিগস বা যা মিডিয়াতে যারা খুব কাছের আমাকে এভাবে বলেছে যে তুই পাগল, তুই এখন বাচ্চা নিচ্ছিস, মানে আপনারই কলিগ বলছে? হ্যাঁ, এরকম বলেছে। তো আমার সেই সময়ও আমি কিন্তু প্ল্যান করে বাচ্চা নিই নাই, এবং বা বাচ্চা হয়ে যাওয়াটা আমার কাছে কোনো রকম গিল্টি ফিলিং এর ব্যাপারও ছিল না, বা হয় না যে আফসোস আল্লাহ আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, এটা মনে হয় নাই।
আমি আমার ওই ফ্রেন্ড বা বোন বা কলিগ তাদেরকে আমি যে আনসারটা দিয়েছি সেটাই বলছি। আমি তখন বলেছিলাম যে আমি যদি ফকির হই আমার বাচ্চাও ফকির হবে, এই কথাটাই বলেছি যে অসুবিধা কি বাচ্চা হলে, আমি ফকির হলে আমার বাচ্চাও ফকির হবে, আমার লাইফস্টাইল যেরকম হবে বাচ্চা ওইভাবেই বড় হবে, এমন কোনো ব্যাপার না। বলেছিল যে না আরেকটু গুছিয়ে নিলে ভালো হতো। ইভেন সুজন পর্যন্ত কিন্তু মানে যখন ও শুনেছে যে আমি কনসিভ করছি, ও কিন্তু প্রথমে আমাকে বলছে যে আমি তো এখন বাচ্চা চাই না, কারণ আমি তো আমার গুছাইতে হবে, আমি তো কিছু গুছাই নাই। কি গুছাতে হবে, মানে গোছানোটা বিষয়টা কি, আমরাও হাঁটবো বাচ্চাও হাঁটবে, মানে আমরা একসাথে হাঁটবো। মানে এভাবে বলার সময় বলা যায় কিন্তু মানে সত্যিকার করাও যায়, তাই না? মানে ব্যাপারটা তাই করেই তো ফেললাম, করে ফেললেন। কিন্তু ধরেন যে দুই রকম জীবন দেখি, কেউ সুগার ড্যাডি বলবো না, যারা ম্যাচুর বয়সে দেখে, ইনফ্যাক্ট সাবকন্টিনেন্টে আমরা যদি বলিউড অ্যাক্ট্রেসও দেখি, রবিনা ট্যান্ডন সবচেয়ে ধনী ডিস্ট্রিবিউটরকে বিয়ে করেছে, একমাত্র ক্যাটরিনা কাইফ ইমোশনালি একটা ছেলেকে বিয়ে করেছে, স্ট্রাগলার ছেলেকে বিয়ে করেছে, বাকি সবাই মোটামুটি। তো তখন কলিগরা বলে নাই যে এই হিসেব টিসেব বা স্ট্রাগলার একজন অভিনেতাকে বিয়ে করার সুখটা কি আর সংকটটা কি, এখন বলা যায়? এগুলা বলেছে তো, প্রতিনিয়ত সবাই বলেছে। আর তখন কিন্তু স্ট্রাগলার অভিনেতাও সুজন ছিল না, সুজন যে থিয়েটার আর্টিস্ট ছিল আর অ্যাসিস্ট্যান্ট ছিল, একদমই সে গিয়াসউদ্দিন সেলিমের অ্যাসিস্ট্যান্ট ছিল। ধরেন দুই একটা অভিনয় করেছে, সেটাও হয়তো ওদেরই প্রোডাকশনের হয়তো ঝামেলা হয়েছে আর্টিস্টের সাথে, আর্টিস্ট ফেল করেছে, তখন সেই ক্যারেক্টারটা করে ফেলা, এই ধরনের অ্যাক্টর। মানে ওইভাবে সে টিভিতে অভিনয় করেছে বা সিনেমায় অভিনয় করেছে, কিন্তু ওইভাবে প্রফেশনালি করেনি, থিয়েটারটা সে এমন মন থেকে করতো তার অনেক দিন আগের থেকে। আমি আসলে কোনো কিছু ভাবি নাই, মানে এটা যে ভাবতে হয় এটা আমি এখন বুঝি, এখন আমি একটা পরিপূর্ণ ম্যাচিউরড মানুষ। আমার বাচ্চার মানে কোনো কিছু বিন্দু মাত্র আমি ভাবি নাই যে হাজবেন্ডের টাকার দরকার আছে। মানে বেশি ভাবলে আপনি সুজনকে বিয়ে করতেন না, ব্যাপারটা এরকম? আমি জানি না আসলে, নিয়তি ব্যাপার আমি জানি না, মানে নিয়তি তো বটেই। এখন আমি একদমই বিশ্বাস করি, আমি খুব আল্লাহ বিশ্বাস করি, এবং আমি সারা জীবন আমি একটা জিনিস বলছি যে আমার আল্লাহকে আমি বলি যে আমার জন্য যেটা ভালো সেটা যেন আমার জীবনে হয়, আমি কি চাইলাম সেটা জরুরি না। আমি আবার পরিবারে আসবো, কিন্তু তার আগে ক্যারিয়ারে যাই। আপনি যখন খুব ব্যস্ত টিভি নাটকে দাপায় বেড়াচ্ছেন, সেই সময় ফিল্ম ইন্ডাস্ট্রি খুব যে খারাপ অবস্থা তা না, বরঞ্চ তখন হল বেশি ছিল, আপনাদের অফারও টুকটাক সবার কাছে এসছে, কিন্তু তখন সবাই আসলে টিভি অ্যাক্ট্রেসদের ভেতরে শোনা যেত আমি এখনো কমফোর্ট না ফিল্মে, অমুক তমুক। তো এরপরে আপনি ম্যাচিউরড হয়ে আপনি তখন ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে ফিল্মে কাজ করলেন, তো তখন কেন না করেছিলেন? তখন কি সবার মতোই উত্তর দেবেন? সাহসের অভাব, আমারটা বলছি, অন্যদেরটা আমি জানি না। আমার একদমই সাহসের অভাব ছিল, বরাবরই আমি কম সাহসী, মানে দেখলে বা কথাবার্তা শুনলে অনেকে মনে করে আমি অনেক সাহসী, মানে স্ক্রিনে সাহস কথা বলছেন, স্ক্রিনে একটা সাহস আছে কিন্তু শব্দ, হ্যাঁ স্ক্রিনে আমার সাহস আছে, কিন্তু ব্যক্তিগত জীবনে আমার একটু সাহস কম। আমি এখন ফিল, মানে বললাম না যে মানুষ তো আসলে নিজেকে জানতেও একটা বয়স লাগে বা বুঝতে, নিজেকে বুঝতে অনেকটা সময় লাগে। ড্রাইভ দেওয়ার সাহসের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, সেটা যেমন আমার বিয়ের ব্যাপারটাতে আবার সবাই বলবে সাহসের অভাব, তাহলে এইভাবে আবার বিয়ে করে নাকি, এরকম একটা মানুষকে জানে না, শুনে না, নাম পর্যন্ত জানে না, সে বিয়ে করে নাকি। কিন্তু ওটা সামহাও আমি জানি না, ওটা আল্লাহর ইশারায় এই জন্য হয়েছে। কিন্তু ফিল্মের ব্যাপারটা আমি টোটালি বলবো যে আমার সাহসের কমতি ছিল, কারণ আমার কাছে মনে হতো যে একটা নতুন জগৎ, আমি একা মানুষ, আমার আশেপাশে কেউ নাই, আমি কাউকে চিনি না, কিচ্ছু চিনি না, আমি ওখানে আমি গিয়ে আমি পারবো অ্যাডজাস্ট করতে? এখানে তো নাটকের দুনিয়ায় মনে হতো সবাই আমার আপন, আমার বন্ধুরা আছে, আমার জয় আছে, আমার সাব্বির আছে, আমার শাহেদ, দিনার, আমার এরকম মানে 100 জন আমার পাশে, আমার সুইটি আপা আছে, বা আমার কলিগরা তো সবাই আমার অনেক কাছের, এরা আমার সবাই আছে, এদেরকে আমার একদম ফ্যামিলি মনে হয়। মায়ের ক্যারেক্টার যারা করে আমার কাছে মনে হয় আসলে এরা আমার মা, বা হায়াত আঙ্কেল, ডক্টর ইনামুল হক, এদেরকে আমার মনে হতো এরাই আমার বাবা, এরকম একটা ফিলিং কাজ করতো। আর ওখানে মনে হতো কি ফিল্মে তো আমি আসলে কাউকে চিনি না,
যেহেতু একেবারে যোগাযোগটাও তখন আপনাদের ভিতরে ছিল না, মানে এখন যেমন একটা এখন হ্যাঁ হ্যাঁ পার্টিতে দেখা হয় না, তখন কিন্তু একদম এই জিনিসটা ছিল না। কি ধরনের কাজের অফার মানে আমাকে মতিন রহমান একদম রোমান্টিক সিনেমা, রিয়াজ ভাইয়ের সাথে সিনেমা বলেছে, তারপরে এরকম আরো বেলাল ভাই মারা গেছেন, উনি একটা সিনেমার জন্য বলেছিলেন। ওনার সিনেমা তো পরে বেশ ভালো ভালো সুন্দর সুন্দর সিনেমা উনি করেছেন, কিন্তু মানে সাহসটা করে উঠতে পারি নাই সবকিছু মিলে। বা আছে না যে বসে আমি আসলে ডিটেলটা জানা ছিল যে আপনি ফিল্মে যদি, আমার মনে হতো আমি পারবো না, ওই যে নাচা গানা যে রোমান্টিক যে ব্যাপার স্যাপার এইগুলো আমার মনে হতো কি যে হবে না আসলে আমাকে দিয়ে মনে হয়। আচ্ছা আচ্ছা, মানে নিজের প্রতি কনফিডেন্সটা ছিল না। রাইট। ফ্যান্টাসি মুভি তখন যেহেতু বেশি আসতো, এখনকার যে গল্পের পরিবর্তন এখন কাছে রিয়েলিস্টিক মনে হয়। এখন মনে হয় যে এটা তো আমি, বা আমি দেখতে পাই ক্যারেক্টারগুলো, ওই ক্যারেক্টারগুলো আমার মানে দেখতে পেতাম না, মনে হতো যে এই জন্যই বলছি যে কনফিডেন্সের অভাব।